আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল বা ডকুমেন্ট সেভ করবেন সেই বিষয়টা। যদি আপনি একটা ডকুমেন্ট তৈরি করলেন, সেটি ডকুমেন্টটা যদি সঠিক নিয়মে সেভ না করতে পারেন তাহলে আপনার ডকুমেন্ট তৈরি করে কোনো প্রকার লাভ হবে না। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টস ওপেন করে রেখেছি। এই ডকুমেন্টটাকে আমি যদি সেভ করতে চাই, এটা যদিও সেভ করা নেই, তো এখন এই ডকুমেন্টটাকে আমি সেভ করব, ঠিক আছে। তো প্রথমে আমরা আমাদের ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে ক্লিক করতে পারি। আমরা ফাইল দেখতে পাবো কর্নার থেকে। খেয়াল করেন, আমি কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফাইল, ঠিক আছে। তো আমরা প্রথমে ফাইলে ক্লিক করব। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করতেছি, করার পরে আমরা জাস্ট সেভ অ্যাজ লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে আমরা যদি একটু এরকম দেখতে পাই, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভ অ্যাজ এই অপশানটাতে কিছু অপশান আছে, যেখানে আমরা ক্লিক করব হচ্ছে ব্রাউজে, ঠিক আছে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করে দিচ্ছি। ব্রাউজে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসবে। চাইলে এটা ফুল পেজও আসতে পারে, আবার এটা অনেক সময় এটা হাফও আসতে পারে, ঠিক আছে, বা নর্মাল এটা আসতে পারে। তখন আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা আমাদের ডিভাইসের হার্ড ডিস্ক বা মেমোরিতে, নর্মালি হার্ড ডিস্কই কম্পিউটারে বলা হয়, কিন্তু মোবাইলের ভাষায় মেমোরি বলে বা স্টোরেজ বলে, যেখানে আছে, যেখানে আপনার জায়গা আছে সেখানে জাস্ট আপনি কি করবেন, আপনার এই ডকুমেন্টটার লোকেশন চিনাই দিতে হবে। তার মানে আপনি কোথায় সেভ করবেন সেই বিষয়টা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি কোর্সে ক্লিক করে এখান থেকে আমি সরাসরি চলে যাব আমি এমএস ওয়ার্ড কোর্সে, তারপরে এখান থেকে এমএস ওয়ার্ড সেভ অ্যান্ড সেভ অ্যাজে চলে যাব, ঠিক আছে। এখানে আমরা খেয়াল করেন, আমরা যদি একটু মনোযোগ সহকারে দেখি তাহলে দেখতে পাবো এখানে ফাইলের নাম দেওয়া আছে, ফাইল নেম, এবং এখানে সেভ অ্যাজ এ টাইপ, ঠিক আছে। এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি এখন এখানে আপনার ডকুমেন্টের নাম কি দিবেন, যেমন আমি এখানে দিতে পারি যে, তো আমি এখানে দিতে পারি এমএস ওয়ার্ড, ওকে, এমএস ওয়ার্ড 2024, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এবার এখানে একটা অপশান আছে, সেটা হলো সেভ অ্যাজ এ টাইপ, মানে আমি কোন টাইপে সেভ করব। তো আমি যদি পরবর্তীতে আবারও এই ফাইলটাকে কাস্টমাইজ করতে চাই বা কোনো কিছু আপডেট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ফাইলটাকে আমরা ওয়ার্ড ডকুমেন্টে ফাইলে সেভ করব, ঠিক আছে। আর সেটাও যদি না করি, তাহলে আমরা যদি পিডিএফ করতে চাই তাহলে এখানে পিডিএফ করতে পারবো। বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে আছে, তো যেটা আপনি আপনার প্রয়োজন মতো আপনি যেটা চাচ্ছেন সেই অনুযায়ী আপনার ডকুমেন্টকে আপনি সেভ করতে পারবেন। তো আমি ওয়ার্ড ডকুমেন্টে সেভ করে দেখাচ্ছি। যদি আপনি পিডিএফ করতে চান তাহলে এখানে ক্লিক করে জাস্ট পিডিএফটা সিলেক্ট দিলে আপনার ফাইলটা পিডিএফে সেভ হয়ে যাবে। এখন এখানে ক্লিক দিয়ে যদি আমি ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম, করার পরে আমাদের কিন্তু কোথায় যাবে, এটা লোকেশন দিস পিসি কোর্সেস এমএস ওয়ার্ড 2 নম্বর ক্লাস আজকে আমাদের, এজন্য এখানে 2 দেওয়া এমএস ওয়ার্ড সেভ অ্যান্ড সেভ অ্যাজ, এই বিষয়টা আমরা দেখাচ্ছি। তো এইটা ফোল্ডারটা এখানে ওপেন করা আছে, ঠিক আছে। তো এমএস কথাটা আমি একটু বড় লিখতে চাচ্ছি, এখানে জাস্ট এমএস, ওকে, এমএস ওয়ার্ড 2024, ঠিক আছে। জাস্ট আমরা এখান থেকে টুলসে এখানে একটা অপশান আছে, দেখেন এখানে সেভ থাম্বনেইল, সেভ থাম্বনেইল বলে একটা অপশান আছে। এটা যদি সেভ থাম্বনেইল দেওয়া হয়, এখানে চেক মার্কটা দেওয়া হয়, তাহলে কি হবে যে আপনি ডকুমেন্টে কি লেখা আছে কি না আছে হালকা পাতলা ওইখানে ডকুমেন্টের থাম্বনেইলে দেখা যাবে যে আপনি কি সেভ করেছেন, ভিতরে প্রথমে টেক্সট আছে নাকি ইমেজ আছে, সেই বিষয়টা ওখানে উল্লেখ করা থাকবে। তো সেটাই হচ্ছে ডকুমেন্টের থাম্বনেইল। তো এটা আপনি দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো আপনি যদি চান দিতে পারেন, সমস্যা নেই। এখন আমরা এখানে টুলস আছে, এখানে যে অপশানগুলো আছে ডিফল্ট থাকবে, এবং জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, ক্লিক করবেন সেভে, তাহলে আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেল। এখন সেভ হয়েছে কিনা এটা বুঝবো কেমনে, সেভ হয়েছে কিনা বুঝবো, প্রথমত আমাদের টাইটেল বারে দেখেন, এখানে কিন্তু আমাদের টাইটেল বারে এমএস ওয়ার্ড 2024 লেখা আসছে, তার মানে আমরা এই নামে এখানে ডকুমেন্টটা সেভ করেছি, ঠিক আছে, ওকে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখন আমরা এটাকে যদি ক্লোজ করে দেই তাহলে আমরা আবার নতুন করে ওপেন করতে পারবো, ঠিক আছে। তো আমরা তার জন্য চলে যাব দিস পিসিতে, যেখানে আমরা সেভ করে রেখেছি, আমাদের ডকুমেন্টটা খুঁজে বের করব। তো দেখেন আমি এখানে দিস পিসিতে যাওয়ার পরে জাস্ট চলে যাব কোর্সেস, নিশ্চয়ই মনে আছে আমি কোথায় রেখেছিলাম। তারপরে যাব আমরা 6 নম্বরে যে এমএস ওয়ার্ড, এখানে যে জাস্ট 2 নম্বরে এমএস ওয়ার্ড সেভ অ্যান্ড সেভ অ্যাজ। দেখেন আমরা এখানে যে ডকুমেন্টটা সেভ করে রেখেছিলাম
আমরা একটু বড় করে দেখি MS ওয়ার্ড 2024 এই যে সেই ডকুমেন্টটা। যদি আমি এই ডকুমেন্টটা এখন ওপেন করি সেক্ষেত্রে কিন্তু আমরা এই ডকুমেন্টটাকে আমরা নর্মালি ওপেন করতে পারবো খুব সুন্দরভাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের সেভ এবং সেভ অ্যাজের বিষয়ে এবং ডকুমেন্ট সঠিক নিয়মে সেভ করার প্রসেস। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।